ঠাকুরমশাইয়ের ছদ্মবেশ ধারণকারী আয়ুষকে এবার ঠাটিয়ে এক চড় মারল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর বলতে থাকে যে কর্তামা আপনি এই সমস্ত কথা কি বলছেন বলুন তো। ঠাকুরমশাই এক্ষুনি নিজে থেকে কুসুম এবং ঋষভের কুষ্টি মিলিয়ে দেখে বললো যে কুসুমের সঙ্গে যদি ঋষভের কোনো মতে বিয়েটা হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই সমস্ত কিছু জেনে আমি কী করে কুসুমের বিয়েটা এখানে দিই বলুন তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি তোমাকে এক্ষুনি কী বললাম, যে যার কথার উপরে তুমি বিশ্বাস করতে চলেছো, যার কথার উপরে বিশ্বাস করে তুমি এই বিয়েটা ভেঙে দিতে চলেছো, সে আর কেউ না, সে হলো গে আয়ুষ্মান গাঙ্গুলি। তোমার নিশ্চয়ই তোমার কর্তামায়ের কথার উপরে বিশ্বাস হচ্ছে না, তাই তুমি এক্ষুনি তোমাকে দেখাচ্ছি। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা সেই নকল দাড়িগুলোকে ইন্দ্রাণী গাঙ্গুলি চিনি হিচড়ে ছিঁড়ে ফেলে দেয় এবং তার পর মুহূর্তে আয়ুষের চেহারা দেখা মাত্র যখন কিনা শঙ্কর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারো কুসুমের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি, কিন্তু এই সমস্ত কিছু তুমি কী কারণে করছো সেটাই আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ঠাটি এক চড় মেরে আয়ুষকে বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার, এরকম করে তুমি আমার মুখ পোড়ালে আয়ুষ। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে শঙ্করের কাছে এরকম করে তুমি আমার মাথায় লজ্জায় হেট করে দিবে যে আমার ছেলে যে কিনা চিরকাল সমস্ত লোকের ভালোর কথা ভেবে এসেছে, সেই ছেলে আজকে কুসুমের বিয়ে ভাঙার জন্য ঋষভের সম্পর্কে এই সমস্ত নোংরাও উদ্ভর সব কথাবার্তা বলছে, এই গোষ্ঠীর মধ্যে ফাড়া আছে, এই আছে, এই সমস্ত কিছু বলে তুমি কি প্রমাণ করতে চাইছো, তুমি কেন কুসুমের বিয়েটা ভাঙতে চাইছো বলো। আয়ুষ ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষের কোনো রকম কোনো সাফাই না শুনে এক পর্যায়ে আয়ুষকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যায় এবং শঙ্করকে যখন আদেশ করে যে শঙ্কর, আমি চাই যত শীঘ্রই সম্ভব কুসুমের বিয়েটা যাতে ঋষভের সঙ্গে সম্পন্ন হয় এবং এর জন্য কালই ওদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের চার হাত এক করব। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে খুব একটা বেশি দেরি যদি কুসুমের বিয়ে দিতে আমি দেরি করি তাহলে হয়তো বা মামলাটা সম্পূর্ণরূপে আমার হাত থেকে বেরিয়ে যাবে এবং আয়ুষ কোনো কিছু করে ওঠার আগে আমাকে যত শীঘ্র সম্ভব কুসুমকে এই বাড়ি থেকে তাড়াতে হবে ঋষভের সঙ্গে বিয়ে দিয়ে। ঠিক সেই সময় পরদিন ঈশান যখন কিনা কুসুমের গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হওয়া মাত্র আয়ুষকে বলতে থাকে যে ভাইদা আজকে তোর কাছে শেষ সুযোগ, এই সুযোগটা তোর কোনো মতে হাতছাড়া করা যাবে না, যে করে হোক না কেন তুই তোর মনের কথাটা জাদুঘরের কাছে বল গিয়ে, তার পরবর্তীতে যা যা হওয়ার হবে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে বাবা আমার মতের বিরুদ্ধে কেউ তুমি তাও ঋষভ বাবুর সঙ্গে আমার বিয়েটা দিয়েই ছাড়বে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমের এই সমস্ত কথাবার্তা যখন কিনা আড়ি পেতে আয়ুষ শুনে ফেলে। ঠিক সেই সময় আয়ুষ কুসুমের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে যখন কিনা কুসুমকে প্রপোজ করে বলতে থাকে যে আমি খুব ভালোবাসি কুসুম তোমাকে, তুমি কি আমাকে ছাড়া আদৌ ঋষভের সঙ্গে তুমি সুখী হতে পারবে বলো তো। আমাকে কাঁদিয়ে নিজের মনের বিরুদ্ধে গিয়ে নিজের মন ভেঙে সমস্ত কিছু করে তুমি কি মনে করছো তুমিও সুখী হবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন আর আমার পিছন ফিরে তাকানোর যার কোনো রকম কোনো মানে হয় না, তার কারণ বাবা আমাকে মাথার দিব্যি দিয়েছে, আমি যদি বাবার কথার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করি তাহলে বাবার মরা মুখ দেখবো আমি এবং আমার এই পৃথিবীতে বাবা ছাড়া অন্য কেউ নেই, তাহলে আমি কী করি বা এই কাজটা থেকে আমি পিছিয়ে যাই বলুন তো। আমার মতের বিরুদ্ধে গিয়ে হলেও আমাকে বিয়েটা করতেই হবে, সেটাতে আমি সুখী হই বা না হই বাবার মুখের হাসির দিকে তাকিয়ে আমাকে এই জিনিসটা করতে হবে। তাই আমিও বলবো যে আপনি আমাকে ভুলে যান, কারণ আমার মনে হয় না যে এই জন্মে আমাদের এক হওয়াটা আমাদের কপালে আর লেখা আছে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।